ওরকম কেন? ওই হাঁসটার তেল বেশি হয়েছে। হাঁসটার তেল বেশি হয়েছে। আজকে তনু তোর মাসি আর মেশো আসবে নয়? নে ওই জন্য আমার মনে এত ফুর্তি। তোর মাসি আর মেশো আসবে বলে আজকে আমার খুব ফুর্তি। না তনু দেই কষ্ট যে না এই বাড়ি এইটা না তনু রাতেরটা হয়েছে। হ্যাঁ আমি এই যে এটা ধরেছি। মাংস দেখেছো? শুধু তেল হাসে। হাঁসগুলা দাম নিলেও দারুণ হাঁস এনেছে কালকে বাবা। হাঁসগুলো না? হ্যাঁ বাবা, কালকে যেগুলো কিনে আনলে। বাবা যেগুলো কালকে এনেছিল সবই তো তেল, তেল ছাড়া তো মাংসই নাই। দেখো রান্না আজকে তেলই দিতে হবে না। দেখো এইটা দেখো একবার শুধু, এইটা দেখো একবার শুধু, চাম কত মোটা হয়ে গেছে। মাংস হয়েছে এটুক জানা আর দেখে বেশি তেল। দেখেছো 50 গ্রাম তেল দিবে ওই তিনটা আছে। দেখো শুধু। তেল ভাজবে দিবাছে খালি। টেস্ট তো হবে না মাংস আজকে। এরকম তেল আমি জীবনে দেখিনি, নাড়িতে এত তেল। দেখ মা, দেখেছিস? তুই দেখেছিস? এই তো মা, রে বাবা রে, পুরো সাদা হয়ে হলুদ হয়ে গেছে দেখো। একটু কিছু লাগছে না হাতে, দেখেছিস? শুধু তেল আর তেল। তেল ছাড়াই মাংস আনতে হবে। তেল আর রুটি রাখা আমরা রান্না। শীতের সময় হাঁসের তো এইটাই মজা। মানুষ শীতের সময় হাঁস খায় কিসের জন্য? কদিন করে দেখবো এই হাঁসগুলো কদিন থাকলে পরে আরো হাঁস রেকর্ড হাঁস এগুলো। হ্যাঁ, কালকে যেগুলো এনেছিলে তুমি আর তোমার দাদা হাটের থেকে, আমাদের সুখবাইয়ের হাটে কিন্তু ভালো ভালো হাঁস মুরগি উঠছে এখন। হালকা সেকে খাওয়া ওনে শাক টাক খায় নাই, এই জন্য গায়ে রক্ত হয় নাই। এই হাঁসটা শাক পাতা কম খেয়েছে। তেল দেখো, এই কালারটা আবার আলাদা, এই হাঁসটার কালার আবার আলাদা। আজকে হাঁসের লোমগুলো ছাড়াতেও আমার কষ্ট হয়নি। ওই দুটোর থেকে এই হাঁসটা একটু ছোট কিন্তু খুব ভারী আছে। তুই কি বিচতে যাবি নাকি? আমি এই কটা নিয়ে চলে গেলাম। ইরাম আরেকটা পাক হতো না। মাংস দেখ, আর একটা নেবে না, ওটা রেখে দিয়েছে। 6টাই নিয়ে এনেছি গুন্নে গুন্নে। এই পিসটা মনে হচ্ছে মানে মাংসই নাই, শুধু চর্বি চর্বি হয়ে গেছে। মেরে সঙ্গে ওই পাকস্থলটা বের করলাম, তেল হয়ে গেছে যেটা। এটাতে আবার নাড়ি ভুড়িগুলো তো তেল নাই। না, ওইটার নাড়ি ভুড়িতে তেল ছিল সাংঘাতিক। 4 কিলো তো হবেই, 4 কিলোর বেশি ছাড়া কম হবে না। কড়াইও বড় আছে, দিয়ে দেবো। আজকে তোমার তাওয়াই আসবে, আমরা জমিয়ে সবাই মিলে খাবো। আজকে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে। এই কেটে আলাদা আনন্দ পাওয়া যায়। হাঁসের মাংস ছোট ছোট পিস করতে হবে। বাবার বাড়ি আসে সামান্য একটু তেল দিয়ে আজকে রান্না করবা, শুধু মশলাতে যেটুকু তেল লাগে সেইটুকুই যেন। মশলা দিয়ে পোড়া পোড়া হয়ে যায়। তেল দিলেই হবে না, হ্যাঁ, মশলা কটা কোনো রকম জল দিয়ে ভাজবার হবে। আমরা একটা থালা পেয়েছি কিসে? চালের বস্তাতে। কোন থালাটা পেয়েছো? ওই থালাটা পেয়েছো? থালাটা দারুণ থালা তো, দেখি 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 মামা। এত ভালো করো না। ওই থালাটায় মশলা মশলা বাইরে থেকে আমার মশলা বাটে রাখলে ভালো হয় তাহলে। কেন্টিকে ভাত খাবো থালাটাতে। বাবা এত দামে থালা দিয়ে আমি কেন্টিতে ভাত খাবো? কেন্টির থালা আছে। কেন্টি আবার আজকে 3টে না 4টে বাচ্চা দিয়েছে। নাম কি রেখেছি জানো? হুম, 3টের নাম রেখেছি, ডলি, বারাত আর সাজনা। কষানে থেকে চালাবো আজকে, গুছাই গুছাই করে। ওনা তোদের আজকে মশলা কষানো। তবে কিন্তু জানো তেল একদম সামান্য দেওয়া, না হলে কড়াই ভেসে যাবে তেলে। দেখেই তো মনে হচ্ছে তাই যে আজকে দেওয়া গেছে। নতুন কড়াই তো সেজন্য তো একটু মাটি লাগাই নেব, নালি কড়াইটা পুড়িয়ে যাবে না। হাত তো ফেটে কি হয়েছে, ঠান্ডা পড়তে কিরকম? ঠোঁটগুলো খালি শুকিয়ে যাচ্ছে, ভেজলি নিলেও শুকিয়ে যায়। বাবা আজকে বাজার থেকে নতুন আলু নিয়ে এসছে, এবছর শীতের প্রথম নতুন আলু। তা আজকের মাংসটাতে এই নতুন আলু দেওয়া হবে। না, নতুন আলু খেতেও খুব টেস্ট লাগে, এমনি আলু সিদ্ধ, মাংস, এমনি তরকারিতে সব কিছুতেই ভালো লাগে নতুন আলুটা। এই আলু চুলতে সব থেকে বেশি সহজ।
এই আলুতে একটু ছাল থাকলেও কিছু হয় না, তাই শুদ্ধও খাওয়া যায়। আর একটা খুব সুন্দর সেন্ট বেরোয় আলুটা থেকে। মা আজকে যদি থাকে আলু সিদ্ধ দিয়ে দেবো। রাত্রে তোদের আজকে সেদ্ধ করে দেবো। কি এই নতুন আলু? হয়, প্রথম আলু নিয়ে এসে সেদ্ধ না খেলে ভালো লাগবে নাকি? গরম ভাতের সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে নেবো। আজকে গোলমরিচটা একটু বেশি দেবো, হাঁসের মাংস তো, তার জন্য একটু গোলমরিচটা একটু বেশি দিয়ে দেবো। কিরকম গোলমরিচ বাটলে কিরকম কালো কালো হয়। আর কাঁচা লঙ্কার সাথে বাটলে লঙ্কাটাই কালো হয়ে যায়। হাঁসের মাংস গোলমরিচ খুব ভালো লাগে বলো। এটাকে ভালো লাগে। কড়াইও একটা কিনেছে, লাগে তা কিনবে না? যেমন মানুষ সেরকম কড়াই। আর কদিন পরে মনে হয় আরো বেশি বড় কড়াই লাগবে, যখন আমার দেওরগুলো সব বিয়ে হয়ে যায়। কোথায় রাখবো? এই তো ওই জায়গায় থিয়ে দে, চালটা বেরিয়ে নাও। সরষের তেল, আমাদের আজকে প্রথম নিয়ে এসছি নতুন আলু। আজকের মাংসতে যা চর্বি আছে তাতে তেল বেশি দেব না, অল্প তেলেই রান্না করব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এইবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজে নিচ্ছি, এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এইবার বাকি যে মশলাগুলো আছে সব দিয়ে দেবো। জিরে আর ধনিয়া একসাথে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসাথে বাটা। চার চামচ লবণ দেবো। আর 3 চামচ হলুদ দেবো, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। মশলা ধোয়া জলও দিয়ে দেবো। এইবার মাংস দিয়ে দেবো। কি সুন্দর কড়াইটা হয়েছে, কড়াইটাও ভালো হয়েছে, নাড়তে বেশ ভালো হবে না। চাল কিন্তু আমার এই কড়াইটাতে নাড়তে খুব ভালো লাগে। পরে না মাংস রাঁধতে ভালো হয়েছে। হ্যাঁ, মাংস রাঁধতে ভালো হয়েছে এই কড়াইটা। যাই দেখি আমাদের গাছে একটা পেঁপে হয়েছে, নিয়ে আসি। এই লঙ্কার চারাগুলো ভালো হয় না। এই গাছটাতে একটা পেঁপে হয়েছে, এত বড় গাছটায় একটা পেঁপে হয়েছে। পেঁপেটা কত সুন্দর হয়েছে, একেবারে গোল।
বড় একটা পেঁপে হয়েছে। পুরো তেল, এত তেল! পেঁপেটা কেটে মাংসের মধ্যে দিয়ে দেবো। মা কষ্ট দেবো? মা দাও দাও দাও, কষ্ট দাও। কষ্ট দেবো? এই দিয়ে কি ধরবো? করছে তো যে বাবা, এইটুক গাছে আবার দাও কি বীজ হয়েছে। দাদা ভাই, দিদি ভাই, দেখলে তো মাংসতে একটু তেল দিলাম না, এখানে তেলেতে মাংসই ডুবে যাতে চাচ্ছে। দাও যে কত তেল বাড়ি হয়েছে, দেখছো? হাঁসের মাংসের মধ্যে পেঁপে দিলে পারে স্বাদ বেশি হয়, আর হাঁসের মাংসটা ভালো গলে যায়। তাড়াতাড়ি একটু গরম জল করে নিয়ে আসছি। মাংস কষানো হয়ে গেছে, এইবার মাংসের মধ্যে গরম জল দিয়ে দেবো। মাংস কষাইয়ে জল দেওয়া হয়ে গেল, এখানে 30 মিনিট জাল দেবো। তেল দিয়ে রান্না করা হয়েছে, তেল দিয়ে করে খাওয়া যেত না। আর কদিন তো থাকতো, আমাদের পৌষ মাস এলে পরে এই হাঁসগুলো আরো টেস্ট হতো। আরো তেল হতো বেশি। 10 মিনিটের মতন জাল দিছি, এখানে আলু দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেবো। এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। কি তেল ছেড়েছো গো মা! খালি তেল দেখো। কিন্তু রান্না কেন সলিড হবে আজকে? রান্না হয়েছে না আজকে, আমি খেলাম তো এক পিস তোর কাকা এসে খাইছে একটু। টেস্ট করেছে, যা লাগছে খেতে মাংসটা আজকে, মানে আমি আজকে প্রথমে এক পিস হাঁসের নাড়িতে শুধু তেল হয়ে গেছে। হাঁসগুলো কালকে এনেই বললাম না, হাঁসগুলো ভালো আছে। হাঁসের নাড়িতে লম্বা লম্বা হাঁসগুলো দাম বেশি নিল, হাঁসগুলো খুব ভালো হাঁস। চালটা দরকার আছে, ভাতটা হয়তো ভাতের সঙ্গে থাল আর ফিরি পাইছে। ভালো ফ্রি একবারে হালকা ভাতগুলো মনে হচ্ছে। আজকে নতুন আলু এনেছিলাম, বা নতুন আলু উঠে গেছে আমাদের বাজারে। এত সুন্দর নতুন আলু উঠেছে বাজারে, চিন্তা করা যাবে না। এত তাড়াতাড়ি কাদের আলু হয়ে গেল? হয়, সবাই লাগাইছে, হয়ে যায়। আজকে নতুন আলু দিয়ে মাংস খাচ্ছি। ওই সন্দীপের থালার ভাতটা নিয়ে তো। আর এই নতুন আলুটা মিষ্টি কম হয়, পুরানো স্টোরের আলুগুলো মিষ্টি লাগে বেশি। এটা মাঝে মাঝে 2-1 দিন শখ করে খাওয়া যাবে, প্রতিদিনকে একটু খাওয়া যাবে। মাছ ভাজা খাবো না। মাছ ভাজা খাবি না? খাটা খা, ভালো ইলিশ মাছ ভাজা আজকে মাংস রয়েছে না, আজকে আর মাছ ভাজা খাবে না। মাংস, মাছ আবার কেউ খায়? মাংস নেবে না রে সন্দীপ? তো জেঠুরে দিয়ে দে মাছটা। নুন ঝাল একদম সব ঠিক ঠিক। আমি প্রথমে 2 পিস টেস্ট করেছি, বুঝলি, তখনই বৌদিকে বলেছি মাংসটা দারুণ হবে। আমি সব দিন মতো খাই, বড়দাও তুলে দিত, আমিও তুলে দিতাম। বাবা যেমন এখনো মাথা খেতে পারে। বাবা এখনো হাঁসের মাথা খেয়ে নেয়, আমার দিকে পান চিপে খেতে পারে না। আবার হাত দিয়ে মাংস চাই।
এই তো আঙুলে করে হাঁসের মাংস ছাড়াচ্ছি গো, এইখানেই তুমি বুঝে নাও, এই যে আঙুলে করে ছাড়িয়ে দিলাম। দাদা দিদি চলে আসতে এখন কত সুন্দর তো খাই না, তাও তো আসতে যেতে কাজে চাপে না। না তো বললো না, না আমি যখনই বলি দাদা দিদি না করে না। আমি আগে থেকে খেয়ে গেলাম। শীতের দিন নষ্ট হবে না।